দেখুন বন্ধুরা, বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও যদি এসআইআর হয় তাহলে নথির সংখ্যা একই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং এর সঙ্গে জড়িত যে আধিকারিকরা রয়েছে তারা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তো কি 11টি নথির কথা বলা হয়েছে এই নিয়ে তো অলরেডি আমরা অনেক ভিডিও করেছি, তাও এই ভিডিওর লাস্টের দিকে আমরা আপনাদের সংক্ষেপে বলে দেবো যে কী 11টি নথি লাগবে। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে, এই 11টি নথি কি সবারই লাগবে? অর্থাৎ আপনার যাই বয়স হোক না কেন সবাইকেই কি 11টি নথি দিতে হবে? তার প্রশ্নের উত্তর কিন্তু একটা বড় সড়ো না। হ্যাঁ বন্ধুরা, অনেক রয়েছে যাদের এই 11টি নথি দেওয়ার প্রয়োজনই পড়বে না। কাদের কাদের জানবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন সকলকে কি নথি জমা দিতে হবে? তার প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্টভাবে না। সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে যে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ তাদের নামের সাথে কোনো ছেড়খাড় করা হবে না। বিহারের ক্ষেত্রে 2003 সাল, ঠিক আছে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরেই এই নিবিড় সমীক্ষা হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার যে এসআইআর হয়েছিল 2002 সালে। এই জন্য কিন্তু 2002 সালের ভোটার লিস্ট নিয়ে এত সবার একটা আগ্রহ যে দেখি তো একবার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম ছিল নাকি ছিল না। যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে, ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকে নির্ভুল হিসাবে ধরবে কমিশন এবং 2002 সালের যেই লিস্টটি রয়েছে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে পরে আপনাকে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, অর্থাৎ কোনো ডকুমেন্টসই আপনাকে দিতে হবে না। না ভোটার কার্ড, না আধার কার্ড, না প্যান কার্ড, না বার্থ সার্টিফিকেট, না পাসপোর্ট, কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জন্য কিচ্ছুর দরকার নেই। তো চলুন একবার জেনে নিই যে কী 11টি নথির কথা বলা হয়েছে। 1 নম্বর, আপনি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে পরে আপনার সেই পরিচয়পত্র। 2, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র, তফসিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, জাতীয় নাগরিকপঞ্জি, এলাকার তালিকার নাম, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রার এবং সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল, পর্চা ইত্যাদি থাকলে পরে আপনাদের যে কোনো একটি দিলে হবে। 1987 সালের আগে জন্মগ্রহণ করলে, 1987 থেকে 2002 পর্যন্ত হলে পরে আপনার এবং আপনার বাবা অথবা মায়ের, এবং 2002 সালের পরে হলে পরে আপনার বাবার মায়ের, এই কজনের যে কোনো 11টি নথির মধ্যে যে কোনো একটি দিলে পরে আপনাদের এসআইআর আপনি উতরে যাবেন, কোনো সমস্যা হবে না।